পাক আমাদেরকে নামাজের উপরোকন দিবেন। ঘটনা ঘটতেছে সফরের ভিতরে যাইতে না আসতে যাইতে জিবরাইল আমিন রবকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, নামাজ তো এখানে হবে, আজান দিতে হবে কিনা? রব্বে কারীম বললেন, হ্যাঁ, তুমি জিবরাইল, তুমি নিজেই মুয়াজ্জিন হয়ে আজান লাগাও। কথাগুলি ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন আজকে বাইতুল মুকাদ্দাসের ওই জায়গার মুয়াজ্জিন হয়ে গেলেন, আর ইমাম হলেন পয়গম্বর, আর বন্ধুরা আমার মুক্তাদি হলেন আদম তা ঈসা সমস্ত নবীগণ। এজন্যই তো আমরা বলি, আমাদের ঘরের ভিতরে যেমন বাইতুল্লাহর ছবি রেখে দিয়েছি, আমাদের ঘরের ভিতরে যেমন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি যেমন রেখে দিয়েছি, তেমনি প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বাইতুল মুকাদ্দাসের ছবিটাও রেখে দেওয়া দরকার। ভবিষ্যৎ প্রজন্মদেরকে বুঝাইতে হবে, আমাদের নতুন প্রজন্মর অন্তরের ভিতরে কথা ঢুকাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, হারামাইন শরীফাইন যেমন আমার, মক্কার হারাম মদিনার হারাম যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। এই জন্য বাইতুল্লাহর জন্য যদি আমি জীবন দিতে পারি, বাইতুল মুকাদ্দাসের জন্য আমাকে জীবন দিতে হবে। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর একটা মসজিদ, যেই মসজিদের ভিতরে সমস্ত নবীগণ একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন, আর সেই মসজিদ বন্ধুরা আমার নামাজের মুয়াজ্জিন ছিলেন, আজান দিয়েছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো দেখি, মুয়াজ্জিন যা বলে মুসল্লিরা উত্তরে কি বলা লাগে? তাই বলা লাগে। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ তখন কণ্ঠ মিলাইয়া বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলেন। রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন তখন উত্তর করেন, ওগো রব, আমি এখন কোনটা বলবো বুঝতে পারতেছি না, কারণ এইখানে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আমি আশহাদু আন্না বলার পরে এখন কোনটা বলবো আমি বুঝতেছি না। রব তখন জানায় দিলেন, জিবরাইল, যেখানে আমার হাবিবুল্লাহ থাকে সেখানে অন্য কারোটা বলার কোনো সুযোগ না। কোন পয়গম্বর, কেমন পয়গম্বর? আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের উপস্থিতিতে জিবরাইল আমিন অর্ডার পেয়ে গেলেন, তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিন যখন তার কণ্ঠে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলেন তো দেখি, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ এই কথা বলছেন না বলেন নাই? রব্বুল আলামিন কি করলেন? ওই যে রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে আমার পয়গম্বরের প্রতি ঈমানের যে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা পূরণ করার জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আজান কমপ্লিটেড, একেবারে পুরোপুরি হয়ে গেছে আজান। এখন ইমামতি জিবরাইল আমিনকে বলা হলো, নবী আমার হাবিবুল্লাহ যেখানে থাকে সেখানে অন্য কারো ইমামতির সুযোগ নাই, পয়গম্বরকে ইমামতি করতে বলুন। নবী আলাইহিস সালাম ইমামতি করলেন। নবী উনি ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবিউল আম্বিয়া তো আছেন, ওরা তো একেবারে রূহের জগতে নবিউল আম্বিয়া, নবিউল আম্বিয়া এই কথার স্বীকৃতি তো রূহের জগতে নিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ পাক আমার পয়গম্বরকে নবিউল ইমামুল আম্বিয়া হওয়ার আরেকটা মর্যাদা দিয়ে দিলেন। আর একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আমাদের নবীজি উম্মতের নবী, নবীদের নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া। পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীদের নবুয়তের সত্যায়নকারী আমার নবী। মুসাদ্দিকুল লিমা মাআকুম, কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে।
সেই নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে কাজ কমপ্লিট হওয়ার পরে জিবরাইল আমিন বললেন, হুজুর এখন আপনাকে আরো এখন চেঞ্জ করতে হবে। আপনারা যখন হজে যান, দেশের বাইরে যান, এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে দেখবেন অনেক সময় ভিতরে খানিক গাড়িতে নিয়ে যায়, এয়ারবাস গাড়িতে নিয়ে যায়, তারপরে উঠায় হলো বিমান। গাড়িতে যখন নিছে তখন তো জমিনে চলছে, বিমানে যখন নিয়ে গেছে একটু জমিনে চলার পর উপরের দিকে ফ্লাই করে। নবী আলাইহিস সালামকে বললেন, এখন আপনার এখান থেকে ফ্লাই করতে হবে। সুবহানাল্লাহ বলবেন কি? সফর যত লম্বা, রানওয়ে তত লম্বা। সফর যত উঁচা, রানওয়ে তত লম্বা। আমাদের দেশের বিমানের রানওয়ে 1 কিলোমিটার, 1/2 কিলোমিটার। কারণ এরা ওঠে 26,000, 28,000, 30,000, 40,000 গজ উপর দিয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশে যাবেন, এজন্য তার রানওয়েটা একেবারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এতটুকুন রান করছেন, শুরুই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে ফ্লাই করছে। নতুন এক বাহনের উপরে নবীজি চড়ে বসলেন, রফ রফ চলতেছে 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 চলতেছে, যাইতেছে 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 যাইতেছে, আল্লাহ পাকের আরশে চলে গেছেন। আল্লাহ পাকের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো দেখি, আপনার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, 20 বছর একসঙ্গে থাকা, একসঙ্গে চলা, একসঙ্গে ঘুমানো, হঠাৎ করে আমেরিকা চলে গেছে। 20 বছর আর দেখাই হয়নি, কথা বলতেছে। 20 বছর পরে হঠাৎ করে এক অনুষ্ঠানে তার সাথে দেখা হওয়ার পরে আপনি যে চেয়ার থেকে দাঁড়াইছেন, এরপরে যে দাঁড়ায় কাঁধের উপরে কাঁধ হাত রেখে যে গল্প করা শুরু করছেন, ওইখানে যে চেয়ার আছে চেয়ারের কথা মুখ ভুলে গেছে। এরকম হয় না? হয় না? এত আপন বন্ধুকে কাছে পেলে বসার কথা আর মনে থাকে? দাঁড়ায় যে মজা। রব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ মহব্বত করেন। পৃথিবীর সমস্ত মানুষ তার প্রিয়কে যতটুকু মহব্বত করেন, তার চাইতে কোটি গুণে বেশি আল্লাহ তার প্রিয় হাবিবকে মহব্বত করেন। আল্লাহ পাক তার হাবিবকে আরশে নিয়ে গেছেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আও আদনার তাফসীরের ভিতরে কেউ কেউ বর্ণনা করেন, সহিহ না যঈফ তা বলবো না, বর্ণনা আছে, কিতাবে আছে। কি? আল্লাহ পাক তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রেখে গল্প করা শুরু করছে। কি মজা! বলেন কি মজা! আমরা তো ওইভাবে পারবো না, তবে আমরা আমাদের রবকে জান্নাতে প্রাণ ভরে দেখে দেখে মজা নিতে পারব। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। আমরা আমাদের রবকে পরপারে দেখব নিজের চোখে। সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন, ওগো নবীজি, পরপারে মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত কোটি মানুষ, আল্লাহকে দেখতে তো ভিড় হবে না? আল্লাহ পাকের রাসূল বললেন, লা তাদাম্মুনা ফি রুইয়াতি, কোনো ভিড় হবে না। কেন? একেবারে সহজ কথা, আল্লাহ তো আল্লাহই। আল্লাহর একটা সৃষ্টি হলো চন্দ্র, চাঁদ যখন ওঠে তখন কি পরিমাণে দেখতে ভিড় হয়। ছোটবেলায় একটু ভিড় হয়েছে, অবশ্য ছোটবেলায় ঈদের চাঁদ দেখতে একটু ভিড়াভিড়ি হয়েছে। আবার না বলেন কেন, ভুলে গেছেন? ঈদের চাঁদ দেখার সময় বিশেষ করে যদি আকাশে মেঘ থাকে তাহলে একটু ভিড়াভিড়ি হয়েছে। তার মানে ও যেখানে যা দাঁড়াইছে আমি ওইখানেই দাঁড়াবে লেগেছে। এই জন্য ছোটবেলায় কিছু ভিড়াভিড়ি হয়েছে। ঠিক ঠিক বললাম না? ঠিক বললাম? ওই যে গাছের পাশে, ওই যে গাছের পাশে, ওই যে মেঘের ওই দিকে। তোর আর কোনো জায়গায় যখন দেখতেছে না, ওর জায়গায় যা দাঁড়ায়, ওর জায়গায় যা দাঁড়ায় আরো দেখতে পারে না। এরকম হয়েছে না? হয় নাই? কিন্তু 14 তারিখের চাঁদ যখন আকাশের মিডলে আসে তখন কি পরিমাণে ভিড় হয়। তখন পাগলেও ভিড় করে না, ছাগলেও ভিড় করে না। বল ছাগল বুঝেন তো? এই পাগল ছাগল কেউ ভিড় করে না। আল্লাহর একটা সৃষ্টি চাঁদকে দেখতে যদি ভিড় না হয়, চাঁদের সৃষ্টিকর্তা রবকে দেখতে ভিড় হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে মজা হবে। কেমন মজা? রব্বুল আলামিনকে দেখবে তো প্রত্যেকটা মানুষই তখন তার আর কোনো চিন্তা, চেতনা, ফিকির, নজর কিচ্ছু থাকবে না। একেবারে হুকলেস, মনে হয় যেন হুশ হারায় ফেলছে। হুশ তো হারাবে না, জান্নাতে কারো হুশ হারাবে না, মনে হয় যেন হুশ হারায় গেছে। তাকায় থাকবে কত বৎসর আল্লাহ মালুম। এরপরে রব্বে কারীমের হিজাব, পর্দা যখন এসে পড়বে, বলবে আল্লাহ পুরো গেলে মা যেতনা নেমত হায় তু
सबसे बढ़कर नेमते दीदारे तू। রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন কি দেখলে, কেমন মজা পেলে, সমস্ত মানুষগুলা তখন ডেকে বলবে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে হুর গেলমান অমক তমক এই সেই কত কিছু দিয়েছো, তবে সবচাইতে বড় মজাদার হলো তোমার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রেখে কথা বলছেন। একটা পর্যায়ে বলে ফেললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আমি তৈরি করেছি, আমার প্রজেক্ট পৃথিবীর কোনো মানুষ কোনোদিন গুণই শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত আমার প্রজেক্ট তোমরা গুণে শেষ করতে পারবা না। তবে হাবিব আমার, আজকে আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখায় দেব। তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক মেরাজের রাত্রিতে দুইটা প্রজেক্ট তার নিজের চোখে দেখায় দিয়েছেন। এই কারণেই তো আমরা বয়ান করতে বলি, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আমার পয়গম্বর জান্নাত না দেখে ওয়াজ করেন নাই, দেখে এসে ওয়াজ করেছেন। জাহান্নাম না দেখে ওয়াজ করেন নাই, দেখে এসে ওয়াজ করেছেন। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের সদর গেটের ভিতরে ঢুকলেন, পয়গম্বর গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে তাকায় দেখে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে নবীজির সামনে সামনে হাঁটে। কি অবাক কাণ্ড, কি অবাক কাণ্ড! আমার দেশের কোন শিক্ষিত বন্ধুরা বলতে পারে, হুজুর তখনও তো বেলাল হাবশী ইন্তেকাল করে নাই, বেলাল হাবশী তো তখন মদিনার ভিতরে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে কেমনে দেখাইলেন? আমি তাদেরকে বলবো, এই জাতীয় প্রশ্ন করার সুযোগ এখন আর দুনিয়াতে নাই, কারণ তথ্য প্রযুক্তির যুগ। আমি আব্দুল বাসেদ এখানে ওয়াজ করতেছি, যদি এটা লাইভ চলে থাকে তাহলে আব্দুল বাসেদ এই মুহূর্তে বন্ধুরা আমার বালসাবাড়ির জমিনে থাকলেও আমেরিকাতেও আব্দুল বাসেদকে ঘরের ভিতরে দেখা যাচ্ছে, কানাডার রুমের ভিতরে দেখা যাচ্ছে, জাপানের রুমের ভিতরে দেখা যাচ্ছে, মালয়েশিয়ার মানুষগুলা দেখতে পাচ্ছে, সিরাজগঞ্জ আমার ঘরের ভিতরে আমার সন্তানেরা বন্ধুরা আমার ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে তার বাবাকে ওখানেই দেখতে পাইতেছে। মানুষের তথ্য প্রযুক্তির কারণে যদি এক আব্দুল বাসেদকে একই মুহূর্তে কোটি কোটি জায়গায় তামাম দেশের দুনিয়ার সব জায়গায় দেখানো যায়, এই মানুষগুলাকে যেই রব্বুল আলামিন তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত মানের হয়! মানুষের বানানো প্রযুক্তি এই যদি এত পাওয়ার হয়, রব যে প্রযুক্তি তৈরি করেছেন তা দিয়ে কি হয়, তা দিয়ে কি হয় তাও রব জানায় দিয়েছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব বলেন আমার প্রযুক্তি তোমার চোখ জীবনে দেখে নেই, তোমার কান জীবনে শোনে নাই, পৃথিবীর কোন আবিষ্কারকের অন্তরের ভিতরে কল্পনাও হয় নাই। অনেক মানুষ কল্পনার ভিতরে স্বপ্নের ভিতরে যমুনা সেতু দেখে থাকলেও রব যে সেতু মেতু বানাইছে ওইটাকে স্বপ্ন দেখে নেই। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, দুনিয়াতে মানুষ অনেক কিছু স্বপ্ন টপ্ন দেখছে না, অনেক কিছু স্বপ্ন দেখে। রব বলেন স্বপ্নের জগতেও কোনোদিন তুমি দেখো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা হলো আমার প্রযুক্তি। এই জন্যই তো আমি বলি অনেক সময় যে ভাই আল্লাহ আমাদের যাদেরকে জান্নাতে নিবেন পেরেশানি নেই। আমাদের দেশের উপরে উঠতে দুই রকমের সিস্টেম, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। সিঁড়ি আবার দুই রকমের সিস্টেম, একটা হলো চলন্ত সিঁড়ি আর একটা নর্মাল সিঁড়ি, তাই না? চলন্ত সিঁড়ি আছে না, ঢাকা শহরে আছে চলন্ত সিঁড়ি, আর একটা নর্মাল সিঁড়ি, আর একটা হলো লিফট। বসলে বাস উপরে চলে গেল, খালি চিপ দিলে। এইগুলো তো দুনিয়াতে আমরা দেখেছি, ব্যবহার করেছি। তাহলে জান্নাতে কি মনে হচ্ছে? সিঁড়ি দিবেন, চলন্ত সিঁড়ি, লিফট দিবেন, আরো কথা বলেন। আর এগুলো তো দেখছি, রব বলছেন মা লা আইনুন রাআত, তুমি যা দেখো নাই তাই দিবে। তো কি দিবেন? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। কি দিবেন? কি দিবেন? উপরে ওঠার সিস্টেম কি হবে? আল্লাহ পাকের রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাদেরকে পরপারে বলা হবে এই তুমি কি খোঁজো? মজার ঘটনা বলবো কি, 1 ঘন্টার চেয়ে একটু বেশি হবে বয়ান, সমস্যা নাই তো? 1 ঘন্টা হইতে আর মাত্র আছে 8 মিনিট, এই জন্য কয়েক মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম।
আজ থেকে বেশ ৫-৭ বছর আরো বেশি আগে হবে, ১০-১২ বছর আগে। আমি তখন মাত্র আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বক্তা। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন একটা সংস্থা আছে বাংলাদেশে, যার তত্ত্বাবধানে সিরাজগঞ্জেও আগে প্রোগ্রাম হইতো। আব্দুল মজিদ নদীম সব রহমতুল্লাহ আলাইহি ওখানে আসতেন, আপনাদের মনে পড়ে কিনা? তো ওই সংস্থাতে একটা সময় আল্লাহর মেহেরবানিতে আমার ঢোকার সুযোগ হয়, এবং সবচাইতে বড় আল্লাহ পাকের দয়া হলো, আমার চাইতে অল্প বয়সের কোনো খতিব আন্তর্জাতিক সম্মেলনে কোনোদিন ঢোকে নাই। সবচাইতে কম বয়সের আমি, আমার একটা চুল দাড়ি কিচ্ছু পাকে নাই। আজকে যেমন লুঙ্গি পরে আসছি না, ওই রকম লুঙ্গি পরে, আজকের জামা তো একটু দামি জামা পরছি, তখন আরো কম দামি জামা পরতাম আমি। তো আমি বয়ান করতে গেছি, আমি যখন গেছি আমার কেউ চয়েস করে না, আমাকে শ্রোতা হিসেবেই মানতে রাজি নেই, তারপর বক্তা তো ওই কথা। তো যাই হোক, তারপরে সেখানে আমি গেলাম, কি দিন বলতেছিলাম, হঠাৎ করে দিন থেকে চলে গেল, কোন কথা জানি, ও আলহামদুলিল্লাহ মনে আসছে। তো চট্টগ্রামের জমিয়তুল ফালামাটে 3 দিনের তফসির তখন হতো। ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ বেঁচে ছিলেন। আর 2 দিন হলো কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, এর সাথেই 2 দিন হতো। একই গ্রুপ, আমরা ওখানে যাইতাম। আমরা তো নওজোয়ান, আমরা তো বাইরে যাওয়া কোনো সমস্যা না, কিন্তু বাইরের মেহমান যারা, ওনারা চিটাগাং থেকে ঢাকায় আসতেন, ঢাকা থেকে আবার বিমানে কক্সবাজারে যাইতেন। তখন চিটাগাং থেকে কক্সবাজার কোনো ফ্লাইট ছিল না। তো নদীম সাহেব সহ, দারুল উলুম দেওবন্দের মহতাম সাহেব সহ, আরশাদ মাদানী সাহেব সহ, ওনারা সব ওই প্যাকেজে যাচ্ছেন। আমরা নওজোয়ান, ফকির মিল্লাত রহমতুল্লাহ ছোট ছেলে শাহেদ ভাই, তারপরে জুনাইদ আল হাবিব সাহেব সহ, আমরা বাংলাদেশের যে একটা গ্রুপ আছে, আমরা 2-3টা গাড়ি নিয়ে রওনা করলাম। যাইতে 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 এই কক্সবাজার আর চিটাগাংয়ের মাঝখানে একটা অত্যাধুনিক হোটেল আছে। তো আমাকে বলতেছে শাহেদ ভাই আমাদেরকে যে এখানে নামাজও হবে, খানাও হবে। ঠিক আছে চলেন। আমি তো আসলেই একেবারে বাঙালি, আর একেবারে গ্রামের, একেবারে অজপাড়া গ্রামের, আমি অত ইটি ভালো বুঝি টুজিও না। তো গেলাম, যাওয়ার পরে সবাইকে ওখানে খুব ভালো একটা জিনিস দেখলাম, আলেমান আমাদেরকে খুব শ্রদ্ধা করি, আমাদের সবাইকে ভিআইপি গ্যালারিতে নিয়ে গেলাম। ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুমে ঢোকার আগে আমি কিছুক্ষণ ভালো করে দেখলাম যে ওয়াশরুমটার ডিজাইন কি। তা আমি চিন্তা করে দেখলাম যে একটা ওয়াশরুমে যে টাকা ব্যয় করছে, তাতে আমার পুরা 700 উপরে যে বাড়ি আছে, এই বাড়িতেও ওই টাকা ব্যয় হয়নি। তো দেখে টেকে তারপরে ভিতরে ঢুকলাম, কারণ যত দামি হোক ওখানে বসে তো আর জিকির করা যাবে না, না আপনারা কি বলেন? যত টাকাই ব্যয় হোক ওইখানে বসে তো আর জিকির করা যাবে না। তো ভিতরে ঢুকলাম, ফ্রেশ হয়ে আসলাম, এখন বেসিংয়ে দাঁড়াইছি। বেসিং তো আমাদের দেশে 2-3 রকমের হয়, একটা হলো নাড়ানি আর একটা হলো গুরানি। নাড়ানি গুরানি পর্যন্ত এরকম করে উঁচা করলেও হয়, এরকম করে সরা দিলে হয়, একটা গুলানি হয়। ওইটা নাড়ানিও নাই, গুরানিও নাই, দরানিও নাই, মানে দৌড়বেন কোন জায়গায় সে জায়গায় নেই, এরকম করে টেপ লাগানো আছে। আমি আর কিছু বলতেছি না, কেন? আমি অনেক আগে একবার ধরা খাইছিলাম, সেই সময় থেকে আমি সবক নিছি। আমার বড় ভাইয়ের সাথে আপনারা কিন্তু আমার আপন লোক, এই জন্য গল্পগুলা করতেছি। তবে এখানে সবক আছে। বড় ভাইয়ের সাথে শেরপুরে গেছে, আমাকে ডাক্তার দেখানোর জন্য ভাই নিয়ে গেছে। তো শেরপুর ধনুট রোডের ওইখানে একটা চাষতলে হোটেলে ভাই বসলেন, বসে বললেন যে এই কি বলে রুটি দেওয়ার মিষ্টি দে। আমি তো খুব খুশি, কারণ মিষ্টি তো তখন বছরে 2-1 বার মুখে লাগে নাই। তখন হলো মিষ্টি হলো কদমা, মনে আছে নাকি কদমার কথা? ভুলে গেছেন? মিষ্টি হলো বাতাসা, মানুষ মান্যত করতো আল্লাহ এই কাম যদি হয় মিষ্টি দেও, নিয়ে গেছে বাতাসা, কারণ বাতাসায় মিষ্টি ছিল। ওই মিষ্টি তো তখন কম পাওয়া যেত, তো ওখানে নিয়ে গেছে। বাইকে মিষ্টি দিছে 2টা, আমারও মিষ্টি দিছে 2টা। তো আবার চামিজও দিছে। চিন্তা করলাম এত সুন্দর হাত থাকতে আবার চামিজ দিয়ে কি করুন। তো চুপ করে বসে রইলাম, দেখি চামিজও দিল, মিষ্টি দিল, মিষ্টি দিয়ে চামিজ দিয়ে কি করুন। তো আমি খাইতেছি, পরে দেখি যে ভাই চামিজটা কেটে খাইতেছে। আমি চিন্তা করলাম যে 2টা দিছে, আরো 2টা সহ তো একবারই যাই, বুঝেন নাই? যে 2টা দিছে আরো 2টা সহ তো একবারই খাইতে পারবো, এটা আমার কালকে খাইবো। তারপরে ভাই যেহেতু কেটে খেতেছে, বুঝলাম যে এটাই সিস্টেম, আমিও কেটে খাইতেছি। আমি আলহামদুলিল্লাহ 3 থাবড়ে খায়া শেষ।
ভাই দুই টুকরা মুখে দিয়ে উৎসাহ মেসি আর চলে আসতো, নষ্ট নষ্ট মিষ্টি বিশেষ কেন? আমি চিন্তা করলাম নষ্ট তো বুঝলেনই না, পুরোটাই তো শেষ, নষ্ট তো বুঝলাম না, নষ্ট কেমনি? তো মিষ্টি তো লাগতেছে, নষ্ট কেমনি? পরে ভাই মিষ্টির এটা হাত দিয়া এরকম করে ফিরা ভিতরে যে শক্ত হয়ে রয়েছে শক্তটা বের করে দিল। শক্তটা যখন বের করে দিয়েছে তখন আমি সবক নিলাম, ও তাহলে এটা তাহলে নষ্ট, তা ঠিক আছে। ওই দিন আমি চিন্তা করলাম যে এখন পানি কেমনে পড়ে না না পড়ে, আমি আর আজকে ধোকা খাবো না, দেখি আর একজন কি করে তারপরে আমি শুরু করবো। এই জন্য আমি ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই করি, জুতা ঠিক করি, মোবাইল দেখি। আসল উদ্দেশ্য হলো ওইটা আমি ব্যবহার করা জানি না, আর একজন ব্যবহার করলে দেখে তারপরে আমি শুরু করবো। আমাদের একজন, নাম বলবো না, উনি আমেরিকাতে ওয়াজ করেন, লন্ডনে ওয়াজ করেন, অনেক দেশে ওয়াজ করেন। সেই হুজুর ওখানে যায়, গরম হুজুর তো উনি আসতে, এই কি বেসিং লাগাইছিস? কোনো কিছু নাই এখানে, নরানি ধরানি গুরানি কিছু নাই। ছেলেটা তখন মুস্কি হাসি দিয়ে বলে, স্যার এখানে সেন্সার লাগানো আছে, আপনি নিচে হাত দিলে পানি পড়বে। তাই নাকি? বলে হ্যাঁ। হাত দিছে, পানি পড়া শুরু করছে। হাত দিছে আর কথা বলেন, পানি পড়া। হাত সরাইছে, পানি পড়া। হাত সরাইছে, পানি পড়া। খুব ভালো করে বুঝবেন, এখন তো মানুষের তৈরি করা প্রযুক্তি হলো হাত নিচে দিলে পানি আসে, হাত সরাইলে বন্ধ হয়। দরজার সামনে মানুষ গেলে দরজা খোলে, ভিতরে ঢুকলে দরজা বন্ধ হয়। এটা মানুষের তৈরি। রব্বুল আলামিন স্পষ্ট জানায় দিয়েছেন হাদিসে কুদসি, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এই কোনো একটা প্রযুক্তি আমি পরপারে ব্যবহার করব না। জান্নাতের প্রযুক্তি হলো জীবনে দেখোস নাই, জীবনে শোনস নাই, জীবনে স্বপ্নেও দেখোস নাই। যদিও যমুনা সেতু স্বপ্ন দেখছো, কিন্তু আমি যা বানায় রাখছি সেতু, এটা স্বপ্ন দেখব। মুহতারাম হাজিরিন, তো কি বলা হবে? ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। অনেক উঁচা বিল্ডিং নাই, চলন্ত সেতুও নাই, কি বলে কি সিঁড়িও নাই, স্ট্যান্ডিং সিঁড়িও নাই, কিচ্ছু নাই। ফেরেশতা বলবে কিছু লাগবে না, কি করব? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে উপরে উঠে গেছে। কেমনে উঠলাম? সিঁড়িও নাই, লিফটও নাই। আর রহমানির রহিম, আরো উপরে উঠছে। মালিক ইয়াউমিদ্দিন, আরো উপরে উঠছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আরো উপরে উঠছে। কতক্ষণ? কতক্ষণ? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরা, পড়তেই থাকো, উঠতেই থাকো। শেষ হবে কখন? তোমার তেলাওয়াত শেষ হবে যখন। কিন্তু মজার কথা হলো যেমন তেমন পড়লে হবে না। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তেমন পড়লে হবে না। ওই আগের সিস্টেমে আলিফাদা বানো কি আলিফাদা বাজ কি কাপুম পেশকুম নুন জবর না কাপুম পেশকুম আনাকুম বানাকুম তানাকুম, এটা হবে না। তার তিলের সাথে পড়তে হবে। তার তিল কি? শব্দ উচ্চারণ হতে হবে স্পষ্ট এবং শুদ্ধ। শুদ্ধ কি? প্রত্যেকটা অক্ষর আরবি বের করার জন্য মুখের নির্ধারিত জায়গা আছে, এটাকে মাখরাজ বলে। প্রত্যেকটা অক্ষরকে মাখরাজ থেকে উচ্চারণ করা ফরজে আইন। মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করা তিলাওয়াতের মধ্যে ফরজ। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। আমি তো শুধুই বলতেছিলাম আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন জান্নাতের ভিতরে, ঢুকতেই দেখলেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে খড়ম পায়ে দিয়ে দিয়ে হাঁটে। তার মানে রব্বুল আলামিন তার হাবিবকে দেখা দিলেন, হাবিব আপনার বিলালকে আপনি জমিনে রেখে আসছেন। বেলাল কালো, বেলাল কৃতদাস, কিন্তু কোরআনে পাকের প্রতি ঈমান আজমতার মহব্বতের কারণে বেলালের মাকামটা নিজের চোখে দেখে যায়। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আপনারা প্রত্যেকেই জানেন তরিকতের সাজারা যেটা আছে, এই সাজারার ভিতরে একজন অন্যতম বুজুর্গের নাম বিশরে হাফি। আমার দেশের ভিতরে চারো সিলসিলার যত বুজুর্গ দেখবেন তাদের বন্ধুরা আমার সাজারার ভিতরে বিশরে হাফির নাম আছে।
বিশরে হাফি সম্পর্কে মশহুর ঘটনা বহুবার আপনারা শুনেছেন। উনিও অস্বাভাবিক মদ্যপ ছিলেন, মদ্যপায়ী ছিলেন। একদিন মদ পান করার জন্য পথ চলা শুরু করলেন। পথগুলি চলতে চলতে মদের বারের দিকে যাইতে হঠাৎ করে দেখলেন জমিনের ভিতরে ছোট্ট একটা কাগজ পড়া, কিন্তু কাগজের উপরে লেখা আছে আমার আল্লাহর নাম, অন্য কোনো আয়াত না, এই বিসমিল্লাহ লেখা। উনি চিন্তা করলেন এ তো আমার আল্লাহর নাম, আল্লাহর কালাম। সঙ্গে সঙ্গে লোকটা জমিন থেকে কাগজটা উঠায় নিলেন, নিজের কাপড় দিয়ে আল্লাহর নাম লেখা, কোরআনে পাকের আয়াত লেখা ময়লাগুলা যা ছিল ওখান থেকে পরিষ্কার করে বাড়ির দিকে ব্যাগে আসলেন। আল্লাহ পাকের কালামের উপরে মানুষের পা পড়েছে, ময়লা লেগেছে, গন্ধ হয়ে গেছে। উনি আতর লাগায় দিয়ে সসম্মানে সবচেয়ে উঁচু জায়গায় রেখে আবার ফিরে চলে গেলেন মদের বারে। এতটাই বেশি মদ পান করলেন, মদ পান করতে করতে একটা পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। অন্যরা স্বাভাবিক পদ্ধতিতে মদ পান করার কারণে তারা চলে গেল, তখনও পর্যন্ত বিশরে হাফি সেখান থেকে দাঁড়াইতে পারে নাই। অতিরিক্ত মদ পান করার কারণে তার সেন্সটা পর্যন্ত নাই, কাপড় চোপড় কোনোটাই ঠিক নাই। কিন্তু আল্লাহর কালামের এতটুকুন শ্রদ্ধা আর সম্মান করার কারণে আল্লাহ পাকের রাসূল তো বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কালামুল্লাহর দ্বারায় আল্লাহ পাক বহু মানুষের মর্যাদা উপরে উঠাইছেন। তার ভিতরে বেলাল হাফসি কালো একজন মানুষ মর্যাদা উপরে উঠাইয়া দিয়েছেন আল্লাহর কালামের কারণে। কালামের এত বড় দাম, কালামকে যে ধরবে কালাম তাকেও দামি বানায় ছাড়ে। যত বড় ছোট্ট ঘরের সন্তানই হোক না কেন, কিন্তু তার সিনার ভিতরে থাকে যদি আল্লাহর কালাম, ও কত বড় দামি, কত বড় দামি। আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ নিজে বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। ও যত বড় ছোট ঘরের লোক হোক না কেন, ওর দাম কত বড় আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন, ক্বালা আহলুল কুরআন। এই পৃথিবীতে যারা কোরআন ওয়ালা তারা আল্লাহ ওয়ালা, আল্লাহর পরিবারের লোক। আপনারা বিগত দিনে দেখেছেন বাংলাদেশের যত বড় পদ পদবি থাক না কেন, সবচেয়ে বড় পাওয়ার ছিল বিগত দিনগুলাতে একটা ফ্যামিলির সদস্য হওয়া। ঠিক বললাম না ঠিক বললাম? যত বড় পুলিশের মহাপরিদর্শক হোক না কেন, তার চাইতে বড় পাওয়ার ছিল প্রধানমন্ত্রীর ফ্যামিলির সদস্য হওয়া। প্রধানমন্ত্রী ফ্যামিলির সদস্য যারা ছিল তাদের বিপক্ষে কথা বলার মতো বন্ধুরা আমার সাহস সেনা প্রধানেরও ছিল না, বন্ধুরা আমার বিজেপি প্রধানেরও ছিল না, র্যাবের প্রধানেরও ছিল না, পুলিশ মহাপরিদর্শকের ছিল না, কোনো এমপি কোনো মন্ত্রীর পর্যন্ত ছিল না। একটা যদি প্রাইম মিনিস্টারের ফ্যামিলির সদস্য হলে তার যদি এত বড় দাম হয়, আল্লাহ পাকের রাসূলকে দিয়ে আল্লাহ বলাইলেন যাদের সিনাতে আছে কোরআন, ওরা যতই ছোট ঘরের লোক হোক না কেন, ওরা আমি আল্লাহর পরিবারের লোক। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, বিশরে হাফিয়ে কাজ করার কারণে রব তার মর্যাদা বাড়াবেন। যুগের বড় বুজুর্গর কাছে ইলহাম করলেন, এই খানকার ভিতরে বসে বসে কি করো? শুধু আমার নামের তসবিহ পড়লেই আমার সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের খোঁজ খবর তোমার নেওয়া দরকার। যাও। কোথায় যাব রব? গিয়ে দেখো মদের বারে পড়ে আছে একজন পাগল, ও কিন্তু আমার। কেমনে আপনার? কেমনে আপনার? তো মদ্যপায়ী, মুদমিনুল খামার, মদ খাইতে অভ্যস্ত। মদ খাইতে অভ্যস্ত হলে কি হবে? আমার কালামকে যে জমিন থেকে উঠায়া উপরে উঠায়া রাখে, আমি রব তাকে কখনো নিচে রাখতে পারি না। তুমি যাও, তারে উদ্ধার করে নিয়ে আসো। এক পর্যায়ে বুজুর্গ বের হলেন। বুজুর্গ তো বুজুর্গরে চেনে, চোর চোর রে চেনে, বাটপার বাটপার রে চেনে, বিড়িখোর রে চেনে। হুজুর কেমনে বুঝবেন কোথায় যাবেন? লোকজনকে জিজ্ঞাসা করে বিশরে হাফি। লোকেরা বলে না এই নামের তো কাউরে চিনি না। তার মানে যারা একটু দুষ্ট প্রকৃতির হয় ওদের নামটাও মানুষ সুন্দর করে উচ্চারণ করে না, অর্ধেক বাদ দিয়ে অর্ধেক বলে। ঠিক না বেঠি? নাম যদি আব্দুল হান্নান কয় পিসি হান্নান, কথা বলেন কথা বলেন। নাম অমক কয় বুলেট অমক, কথা বলেন না কেন? নাম অমক কয় পিস্তুল অমক। ঠিক বললাম না বেঠি বললাম?
নাম অমক কয় ট্যাবলেট অমক। কথা বলেন, কথা বলেন, আছে না? না, নামের শুরুতে ট্যাবলেট যোগ করে দিছে, কারণ ওইটা বেশি করেছে, ওটা পিস্তল নিয়ে ঘোরাঘুরি করেছে, বুলেটের আঘাত করেছে, মানুষকে ইয়া করেছে, এই জন্য ওর সাথে আর একটা অ্যাড হয়ে গেছে। আল্লাহ শুকুর। কিন্তু কোরআন আর হাদিস এই যারা অর্জন করে তাদের নামেতেও শুরুতেও যোগ হয়। সুযোগ হয় কি আল্লামা। কথা বলেন না কেন? যোগ হয় কি শেখুল হাদিস। কথা বলেন, কথা বলেন। যোগ হয় সুলতানুল ওয়াইজিন, যোগ হয় জিন্দা শাহজালাল, যোগ হয় ফকিহুল নাফস, যোগ হয় ফকিহুল মিল্লাত, যোগ হয় হাকিমুল উম্মাত, যোগ হয় হাকিমুল আসর, যোগ হয় খতিবুল আসর। মুহতারাম হাজির, যে যেমন তার উপাধিটা তেমনই যোগ হয়। বুজুর্গ যারা জিজ্ঞেস করে, এক কিছু লোক চিনছে, চিনে বলে হুজুর ওরে দিয়ে আপনি কি করবেন? ও তো একেবারে ভয়ঙ্কর মদ্যপায়ী।